মসজিদের মিনার থেকে এশার আজানের ধ্বনি ভেসে আসছে। চারপাশ নিস্তব্ধ হয়ে আছে। গ্রাম বাংলার পরিবেশ, সবাই এশার নামাজের প্রস্তুতি নিচ্ছে, কিন্তু রিয়াদের কোনো সারা শব্দ নেই। ভাইয়া ভাইয়া, এশারের আজান হয়ে গেছে, ওঠো ভাইয়া, নামাজ আদায় করতে হবে যে। এত ডাকছি, তুমি উত্তর দিচ্ছ না কেন ভাইয়া? আরে ভাইয়ার আবার কিছু হলো না তো? আমার তো এবার খুব ভয় করছে। এরপর দৌড়ে জান্নাতুল তার বাবার কাছে গেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মা জান্নাতুল। আরে এইভাবে দৌড়ে এলি কেন মা? কি হয়েছে? আব্বুজান, রিয়াদ ভাইয়া একদম কোনো সারা শব্দ দিচ্ছে না। নামাজের সময় বসে শুয়ে আছে, মনে হচ্ছে ভাইয়ার কিছু একটা হয়ে গেছে। হায় আল্লাহ, রিয়াদ এখনো শুয়ে আছে। চলো তো মা, দেখি। এরপর তারা বাবা মেয়ে দুজনে ছুটে এসে রিয়াদের দরজা ধাক্কাতে শুরু করলো। রিয়াদ, বাবা রিয়াদ, দরজা খুলো বাবা, আজান হয়ে গেছে তো, উঠে পড়ো। আরে ও তো কোনো সাড়া দিচ্ছে না। জান্নাতুল, হাতুড়িটা নিয়ে আসো তো মা। এরপর জান্নাতুল দৌড়ে গিয়ে একটা হাতুড়ি নিয়ে আসলো। এই নিন আব্বু। এরপর আব্দুল্লাহ জোরে জোরে হাতুড়ি দিয়ে পিটিয়ে তালা ভাঙার চেষ্টা করলো। আরে এত চেষ্টা করছি, ভাঙছে না কেন তালাটা? এটা তো দেখছি খুব শক্ত। তখন সেখানে রিয়াদের মা হালিমাও চলে এলো। কি হয়েছে কি? আপনি হাতুড়ি দিয়ে রিয়াদের ঘরের তালা ভাঙার চেষ্টা করছেন কেন? হালিমা, রিয়াদ ঘুম থেকে উঠছে না, ওকে অনেক ডাকা হলো, কোনো সমস্যা হয়েছে কিনা বুঝতে পারছি না, তাই তালা ভাঙছি। কি বললেন? ঘুম থেকে উঠছে না? হায় আল্লাহ, আমার ছেলেটার কি হলো? ওর সাথে আবার খারাপ কিছু হলো না তো? আরে তুমি আবার কান্না শুরু করলে কেন? থামো তো, আগে ভিতরে যেয়ে দেখতে দাও কি হয়েছে। ভিতরে গেলেই বুঝতে পারবো। এরপর অনেক চেষ্টার পর তালা ভেঙে তারা ঘরের ভেতরে প্রবেশ করলো। আর তখন ঘরের ভেতর থেকে নেশা জাতীয় দ্রব্যের গন্ধ আসছে। ছি 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 ছি, কি গন্ধ! এ তো স্পষ্ট মদের গন্ধ মনে হচ্ছে। হায় আল্লাহ, আমার ছেলে কি নেশা করা শুরু করেছে নাকি? সেটাই তো, রিয়াদ তো কখনো নেশা করে না। তাহলে রিয়াদের কি হয়েছে? বাবা রিয়াদ, রিয়াদ তুমি এখনো ঘুমিয়ে আছো যে? আর পুরো ঘরে এসব কিসের গন্ধ বাবা? আরে আব্বু, আম্মু, তোমরা কখন এলে? ঘরের দরজা তো বন্ধ ছিল, কি করে আসলে? কি গন্ধ! আব্বু, এটা ওই বিদেশি সেন্টের গন্ধ। আমার বন্ধু আমার শরীরে মেখে দিয়েছিল, আমি না করেছিলাম, কিন্তু ওই তো ও জোর করে দিয়েছে আর কি। তুমি এসব কি কথা বলছো রিয়াদ? আমাকে কি বোকা ভেবেছো তুমি? আসল সত্য কথা বলো। ঠিক আছে আব্বুজান, সত্যি কথা বলছি। আমি আসরের নামাজ শেষ করে ছোট ভাই জুবাইরের সাথে ফিরছিলাম, তখন আমাদের মহল্লার দুষ্টু ছেলে আমার বন্ধু বল্টুর সাথে দেখা হলো। আরে রিয়াদ, কেমন আছিস বন্ধু? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। কিন্তু ভাই, তোমার হাতে এটা কি? এটা খেলে তুই সব দুঃখ কষ্ট ভুলে যাবি রিয়াদ। আর তুই তো পড়াশোনায় এমনিতে অনেক ভালো, এটা খেলে আরো তোর পড়াশোনা করার স্পৃহা বেড়ে যাবে, ভালো রেজাল্টও করতে পারবি। বল্টু ভাইয়া, তাই নাকি? আমাকে একটু দিন না, আমার না পড়াশোনায় একদম মন থাকে না। আজ একসাথে দুজন মক্কেল পেয়ে গেলাম। এই দুজনকে যদি আমি একসাথে নেশাখোর বানাতে পারি, তাহলে রোজ রোজ আমাকে আর মদ কিনতে হবে না, মাঝে মধ্যে ওদের থেকেও মদ খেতে পারবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আগে রিয়াদ তুই শুরু কর, তারপর একটু জোবাইরকে দিস, ও যেহেতু ছোট, ও পরীক্ষা। এটা কি কুৎসিত গন্ধ ভাই বল্টু। আরে বন্ধু, প্রথমবার খাচ্ছিস তো, এজন্যই এমন লাগছে। আর একটু পরে তোকে মনে হবে তুই যেন আকাশে উড়ছিস। আমি যখন খাওয়া শেষ করেছি তখন বল্টু বলল ও নাকি আমাদের মদ খাইয়ে দিয়েছে, আর এরকম 2-1 দিন মদ খেলেই নেশা হবে, তারপর আমি আরো ভালো পড়া পাবো। ওখান থেকে এসে শুয়ে পড়েছি, আর কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। হায় আল্লাহ, এই বল্টু তো দেখছি নিজে ধ্বংস হয়েছে, এখন অন্যদেরও ডুবাচ্ছে। আমার সহজ সরল ছেলেটাকে নষ্ট করতে যাচ্ছে। শোনো বাবা রিয়াদ, প্রতিজ্ঞা করো তুমি আর কখনো বল্টুর সাথে মিশবে না। আব্বু, আমি অনেক বড় ভুল করেছি, আল্লাহর কসম আমি আর নেশার কাছে কখনোই যাব না, ওই বল্টুর কাছেও না। কিন্তু আব্বু, আমি যে একবার না জেনে নেশা করে ফেলেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? বাবা, নেশা ভয়ানক গুনাহের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মদ খায় তার 40 দিনে নামাজ কবুল হয় না, তবে আল্লাহ অনেক দয়ালু, আন্তরিকভাবে তওবা করলে তিনি ক্ষমাও করে দেন। হায় আল্লাহ, আমি প্রতিজ্ঞা করছি আজ থেকে আর কখনো এমন কুৎসিত কাজে আমি জড়াবো না। আমি যে এত এত বড় অন্যায় কাজ করেছি, আমার সেটা জানা ছিল না। আব্বু, আম্মু, তোমরা আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে।
পরের দিন মসজিদে হুজুর জুমার নামাজের খুতবা দিচ্ছিল। মসজিদ ভরা যুবক আর গ্রামবাসী। প্রিয় মুসল্লিগণ, নেশা এক শয়তানি ফাঁদ, যে এতে জড়ায় সে নিজেও ধ্বংস হয়ে যায় এবং সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। আমাদের সন্তানদের রক্ষা করতে হবে, তা না হলে পুরো প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। ভাইয়েরা, আমি নিজের ভুলের কথা স্বীকার করছি। আমি একবার নেশায় হাত দিয়েছিলাম, কিন্তু আজ আল্লাহর সামনে প্রতিজ্ঞা করছি আমি আর কখনো এর কাছে যাব না। আপনারা আমার জন্য দোয়া করবেন। গ্রামবাসী আবেগে আপ্লুত হয়। অনেক তরুণ চোখ মুছে ফেলে। সেখানে বল্টুও উপস্থিত ছিল। বল্টু নিজের ভুল বুঝতে পেরে সবার কাছে ক্ষমা চায়। আমাকে আপনারা মাফ করে দেন। আমি খুব বড় অন্যায় কাজ করেছি, কিন্তু রিয়াদকে নেশা করানোর পরেই আমি আমার ভুল বুঝতে পেরেছি যে আমি কত বড় অন্যায় করেছি। আমি আর কখনো নেশা করব না, আর কাউকে করতেও দিব না। আমাকে ভালো হওয়ার জন্য একটা সুযোগ দিন। এরপর গ্রামবাসী বল্টুকে ভালো হওয়ার সুযোগ দিল, আর বল্টু ভালো হয়ে গেল। তারপর থেকে ওই মহল্লা নেশা মুক্ত হয়ে যায়। তো দেখলে তো বন্ধুরা, নেশা কতটা খারাপ কাজ। তোমরা কখনো নেশায় জড়াবে না, আর যে নেশা জড়িয়েছে তাকেও নেশা ছাড়তে বলবে। কারণ যে নেশাগ্রস্ত সে নানান ভয়ঙ্কর কাজে জড়িয়ে যায়, আর নেশা মানুষকে ধ্বংস করে দেয়। তার নামাজ, ইবাদত কোনো কিছুই কবুল হয় না। ইসলামপুর মহল্লার বড় ব্যবসায়ী রমজান ব্যাপারী ছিল খুব চালাক আর ধূর্ত মানুষ। সবসময় তার মাথা থেকে অদ্ভুত অদ্ভুত খারাপ বুদ্ধি বের হতো। মানুষকে ঠকানো, বেশি মুনাফা নেওয়া, এসবই ছিল তার স্বভাব। একদিন সকালবেলা হঠাৎই তার মাথায় আরেকটা দুষ্টু বুদ্ধি এসে গেল। এতদিন অসৎ উপায় ব্যবসা করে ভালোই টাকা কামিয়েছি, এবার বড় কোনো একটা ধান্দা বের করতে হবে। আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। যদি একটা হাতি কিনে আনি, তাহলে মহল্লার সবাইকে ভয় দেখিয়ে হাতি দিয়ে টাকা তুলতে পারবো। কারো বিয়ে, কারো নতুন দোকান, আবার কারোর ছেলের জন্ম নিলেই হাতিকে না খাওয়ালে অমঙ্গল, হাতি সবকিছু তছনছ করে দিবে। তখন দেখবো কেমনে টাকা হর হর করে চলে আসে। যেমন ভাবনা ঠিক তেমনই কাজ। রমজান ব্যাপারী তাড়াহুড়ো করে হাটের দিকে রওনা হলো একটা হাতি কেনার জন্য। কি ব্যাপার, আপনি সকাল সকালে তো তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছেন? দেখে তো মনে হচ্ছে বেশ খুশি। আপনার আবার কোনো খারাপ মতলব নেই তো? আরে রেহানা, তোমাকে এত ভাবতে হবে না তো। আমি যে কাজ করি সবই তো সংসারের উন্নতির জন্য করি। আজ রসুলপুর হাটে যাচ্ছি, একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য। এমন সময় ঘর থেকে দৌড়ে এলো তাদের মেয়ে মিলি। সারপ্রাইজ? কি সারপ্রাইজ বাবা? হাট থেকে আমাদের জন্য কি নিয়ে আসবে? বলো না বাবা, প্লিজ প্লিজ বলো। এখনই বলা যাবে না মা, ধৈর্য ধরো। হাট থেকে বাড়িতে এলেই দেখতে পারবে। এই বলে রমজান ব্যাপারী তাড়াহুড়ো করে বেরিয়ে গেল হাটের উদ্দেশ্যে। আম্মু, বাবার কথা তো কিছুই বুঝলাম না। আমাদের জন্য কি সারপ্রাইজ নিয়ে আসবে? কি জানি, তোমার বাবার সারপ্রাইজ মানেই তো ঝামেলা। সব সময় শুধু শয়তানি বুদ্ধি আর খারাপ কাজে তার মাথায় আসে। আমার তো মনে হচ্ছে আজ আবার কোনো নতুন শয়তানি ফন্দি করেছে, আর সেই কাজ করতেই হাটে দৌড় দিল। চুপ করো তো মা, তুমি সব সময় বাবাকে ভুল বোঝো। ভুল বুঝি না রে মা, তোমার বাবা সব সময় ভুল কাজটাই করে, আর আমি কিছু বললেই তোমাদের কাছে আমিই খারাপ হয়ে যাই। দেখিস বিকেল বেলা ঠিক আরেকটা শয়তানি কোনো জিনিস নিয়ে হাজির হবে, তখন আমার কথা মিলিয়ে নিস। এই কথা বলে রিহানা ঘরে চলে গেল। এদিকে রমজান ব্যাপারী হাটে গিয়ে একটা বড় হাতি দাম করতে লাগলো। এই যে চাচা, হাতিটা কত টাকায় দেবেন? বাবা, এই হাতিটাকে আমি ছোটবেলা থেকেই পেলে পুষে বড় করেছি। অনেক ভালোবাসা দিয়ে বড় করেছি ওকে, কিন্তু এখন আর খাবার জোগাতে পারছি না, তাই বাধ্য হয়ে বিক্রি করতে এসেছি। ওর পেছনে আমার অনেক টাকা খরচ হয়েছে। তুমি যদি কিনতে চাও তাহলে আমাকে 10 লাখ টাকা দিও বাবা। কি বললেন চাচা? এই হাতি 10 লাখ টাকা? এ হাতি তো 3-4 লাখের বেশি হওয়ার কথাই না। আচ্ছা শোনেন, আমি আপনাকে 5 লাখ টাকা দিচ্ছি। যদি আপনার পোষায় তো হাতিটা আমাকে দিন, আর না হলে আমি অন্য জায়গা থেকে হাতি কিনবো। বাবারে, হাতিটার দাম তুমি অনেক কম বলছো, কিন্তু আবার আর কোনো উপায় নেই, বাধ্য হয়ে দিতে হচ্ছে। তুমি শুধু কথা দাও সত্যি হাতিটার যত্ন নিবে। আমি তোমাকে 5 লাখ টাকাতেই হাতিটা দিচ্ছি। ব্যাস, কাজ তো হলো। এত বড় হাতি পেয়ে গেলাম অর্ধেক দামে। এখন এই হাতি নিয়ে মহল্লায় গিয়ে সবাইকে ভয় দেখাবো আর টাকার পাহাড় জমাবো। এরপর রমজান ব্যাপারী 5 লাখ টাকা দিয়ে সে বৃদ্ধ লোকটিকে দিয়ে হাতিটা কিনে তার বাড়িতে নিয়ে গেল। হাতি দেখে তো তার বউ এবং মেয়ে অবাক হয়ে গেল। ও মা, এটা কি? আম্মু দেখো দেখো, বাবা কত বড় একটা হাতি এনেছে। হায় আল্লাহ, এটা আপনি কি এনেছেন? এটাই বুঝি আপনার সারপ্রাইজ? হ্যাঁ হ্যাঁ, কেমন সারপ্রাইজ দিলাম তোমাদের বলো তো? হায় সুবহানাল্লাহ, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? এত বড় হাতিকে তো খাওয়াতে কারি কারি টাকা লাগবে। এ তো আমাদের সংসারের সর্বনাশ করে দেবে। আম্মু ঠিক বলেছি, বাবা হাতি তো অনেক খায়, আমরা তাকে কিভাবে সামলাবো?
আরে বোকামে, আমাদের 1 টাকাও খরচ করতে হবে না। এই মহল্লার সবাই এই হাতির খরচ বহন করবে, আর মাঝখান থেকে আমি পেয়ে যাব খাড়ি খাড়ি টাকা। এইসব আপনি কি বলছেন? মহল্লাবাসীর কি আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই? আপনার হাতির খরচও তারা বহন করবে? তাদের কি টাকা বেশি হয়ে গেছে? শোনো রেহানা, আমার এইসব বড় বড় বুদ্ধি তোমার ওই ছোট্ট মাথায় ঢুকবে না। মহল্লাবাসী তো সহজে টাকা দেবে না, ওদের থেকে টাকা আদায় করে নিতে হবে, আর সেই সব কৌশল আমার মাথায় আছে। তোমরা শুধু বসে দেখো আমি কি করে সবাইকে চমকে দিই। শুধু আজকের রাতটা পার হতে দাও, কাল থেকে শুরু হবে আমার কেলমা। এই কথা বলে রমজান ব্যাপারী হাতিটিকে নিয়ে গোয়াল ঘরে চলে গেল। রমজান ব্যাপারী চলে যাওয়ার পর মিলি বলল, আম্মু, বাবা আবার কি শয়তানি ফন্দি করছে? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আল্লাহ জানে মা, আবারও নিশ্চয়ই সে বড় কোনো শয়তানি ফোন দিয়ে আসছে। আমার তাই মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে মা। আল্লাহ জানে বাবা কি করবে। এমনিতে তো বাবার জন্য কোথাও মুখ পাই না। সব সময় তার মাথায় নানা রকম শয়তানি বুদ্ধি বের হতে থাকে, আর তার জন্য সবাই আমাকে গালাগালো করে। দেখা যাক কি করে সে। এরপর মা মেয়ে চলে যায়। এভাবে সেই রাতটি কেটে যায় তাদের। পরদিন সকাল হতে রমজান ব্যাপারী হাতি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লো। তার নতুন ফন্দি আর পরিকল্পনা মাথায় ভেসে উঠেছে। সে হাতি নিয়ে সোজা রাস্তায় চলে গেল। রাস্তায় এত বড় একটা হাতি দেখে স্কুলের বাচ্চাগুলো সবাই সেখানে চলে এলো। বাচ্চাগুলোকে দেখে রমজান ব্যাপারীর মাথায় একটি দুষ্টু বুদ্ধি চাপলো। খপ করে স্কুলের একটি বাচ্চাকে হাতির সুর দিয়ে পেঁচিয়ে ধরলো। বাঁচাও, বাঁচাও আমাকে, কেউ কি আছো? হাতি আমাকে মেরে ফেলবে, বাঁচাও, বাঁচাও। চেঁচামেচি করে কোনো লাভ হবে না বোকা ছেলে, এই হাতি তোকে মারবে না। তবে একটাই শর্ত, হাতিকে খাওয়ানোর জন্য টাকা দিতে হবে, তাহলেই হাতি তোকে ছেড়ে দেবে, আর তা না হলে হাতি তোকে ছাড়বে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে চাচা, আমাকে নামিয়ে দিন। আমার ব্যাগে আমার টিফিনের টাকা আছে, আমি 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 সেই টাকাটাই দিয়ে দিচ্ছি। আমাকে আমাকে নামিয়ে দিন চাচা, নামিয়ে দিন। এরপর রমজান ব্যাপারী হাতি থেকে সাইমকে নামিয়ে দিল এবং তার টিফিনের টাকাটা হাতিকে দিয়ে দিল। হাতিও টাকাটা রমজান ব্যাপারীর কাছে পৌঁছে দিল। এভাবে রমজান ব্যাপারী ধাপে ধাপে সব বাচ্চার থেকে টাকা তুলতে লাগলো। রমজান ব্যাপারী হঠাৎ এটা কি ব্যবসা শুরু করলো? হাতি দিয়ে চাঁদাবাজি শুরু করছে দেখছি। ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েগুলোকেও ছাড়ছে না, ভয় দেখিয়ে সামান্য টিফিনের টাকাও নিয়ে নিচ্ছে। এরপর বাচ্চাগুলো ভয়ে সেখান থেকে চলে গেল। এরপর রমজান ব্যাপারী শুরু করলো দোকানে দোকানে টাকা উঠাতে। এই যে বাজারে দোকানদাররা, শোনো সবাই, আজ থেকে এই বাজারে যারা ব্যবসা করো প্রত্যেকেরই আমার হাতিকে খাওয়ানোর জন্য 100 টাকা করে দেবে। আর যদি কেউ টাকা দিতে না চাও, তাহলে আমি হাতিকে অর্ডার করে দোকান ভেঙে চুরমার করে দেব। হায় আল্লাহ, ব্যাপারী সাহেব আপনি কি কইতেছেন? আমরা তো শুধু সামান্য আয় করি, এই সারাদিনে মাত্র 400 থেকে 500 টাকা হয়। এই টাকাতে আমাদের সংসার চলে। আপনারে যদি প্রতিদিন 100 টাকা কইরা দেই, তাইলে আমাদের কি থাকবো? তোদের কি থাকবে সেটা তো আর আমি দেখবো না। আমার টাকার দরকার, তাই তোরা আমাকে টাকা দিবি। আর যদি টাকা দিতে না চাস, তাহলে দোকান হারাবি। এই আমি বলে দিলাম। দে এখন তাড়াতাড়ি টাকা দে, আমার সময় নেই। পুরো মহল্লায় আমাকে কালেকশন করতে হবে। কিন্তু দোকানদাররা তখনও কোনো টাকা দিতে চাচ্ছিল না। তখন রমজান ব্যাপারী একজনের দোকান ভেঙে চুরমার করে দিল। হায় হায় হায়, আমার এত বড় সর্বনাশ করবেন না ব্যাপারী সাহেব। এই দোকানের উপরই তো আমার পুরো সংসার চলে। আল্লাহ, এখন আমার কি হইব? আমি এখন কোথায় যাবো? আমি যে রাস্তার ভিখারি হয়ে গেলাম আল্লাহ। এই সবাই দেখেছিস এর অবস্থা? এখন কি তোরা টাকা আমায় দিবি, নাকি ওর মতো তোদেরও অবস্থা করব? বল। হাতির ভয়ে সবাই রমজান ব্যাপারীকে 100 টাকা করে দিতে লাগলো। রমজান ব্যাপারী এতগুলো টাকা একসাথে পেয়ে খুশি হয়ে সেখান থেকে চলে গেল। সারাদিনে রমজান ব্যাপারী হাতি দিয়ে প্রায় 10,000 টাকার মতো করে চাঁদা তুললো। আর সেই টাকা নিয়ে সন্ধ্যাবেলা সে বাড়িতে ফিরলো এবং খুশি হয়ে তার স্ত্রী আর মেয়েকে ডাকলো। এই দেখো দেখো, তোমাদের বলেছিলাম না সারপ্রাইজ আছে? হাতি দিয়ে দেখো কতগুলো টাকা নিয়ে এসেছি। এটা এখন শুধু একটা হাতি না, এটা সোনার ডিম পাড়া হাতি। এ প্রতিদিন 10 থেকে 20,000 টাকা করে আমাকে দেবে। বাবা, এ তুমি কি করেছো? তুমি হাতি দিয়ে চাঁদাবাজি শুরু করেছো? এ তো অন্যায়। গ্রামের মানুষদের এমনিতেই টাকা পয়সা নেই, ওরা গরিব, ঠিক মতো দুবেলা খেতেও পারে না, আর তুমি কিনা তাদের উপর অন্যায় অত্যাচার করে টাকা তুলেছো। হায় আল্লাহ, তোমার উপর তো আল্লাহর গজব পড়বে বাবা। এই চুপ কর, মেয়ে হয়ে বাপের উপর গজব পড়ার কথা বলছিস? আমি কি এই টাকা আমার নিজের জন্য তুলেছি নাকি? টাকা তো হাতিকে খাওয়ানোর জন্য তুলেছি। আর তাছাড়া হাতি দেখে তো গ্রামের লোকজন আনন্দও পাচ্ছে। তাহলে কিছু কিছু করে টাকা দিলে সমস্যা কোথায়? হ্যাঁ, সমস্যা আছে। আপনি যেটা করছেন এটাকে হাতি দিয়ে চাঁদাবাজি বলে। আমি এটা মেনে নিতে পারবো না। আপনি যাদের থেকে টাকা নিয়ে এসেছেন তাদেরকে টাকা ফিরিয়ে দিয়ে আসেন, আর এই হাতিটাকেও বিক্রি করে দিন। তা না হলে দেখবেন এই হাতি একদিন আপনার সর্বনাশ ডেকে আনবে। এই আমি বলে দিলাম। কি ব্যাপার রেহানা, তুমি আমার ঘরে স্ত্রী হয়েও এমন কথা বলছো? তোমরা যে যাই বলো না কেন,
কেন, আমি একা কাজ ছাড়তে পারবো না। আমার কাছে সবচেয়ে এই কাজটাই ইন্টারেস্টিং লেগেছে। আমি হাতি দিয়ে মানুষের কাছ থেকে টাকা উঠবই, যা হবে হবে। তার স্ত্রী সন্তান অনেক বোঝানোর পরেও রমজান ব্যাপারী তাদের কোনো কথাই শুনলো না। সে হাতি দিয়ে চাঁদাবাজি চালিয়েই যাবে, এটাই তার সিদ্ধান্ত ছিল। এদিকে সেদিন রাতে দোকানদার এবং অভিভাবকরা সবাই একত্রিত হয়ে সিদ্ধান্ত নিল যে তারা এই বিষয়টা পুলিশকে জানাবে, এবং তারা পুলিশকে জানিয়েও রাখলো। পরদিন যখন রমজান ব্যাপারী আবারও হাতি দিয়ে চাঁদাবাজি করতে গেল, তখনই পুলিশ সেখানে চলে এলো। এই বেটা, নাম হাতি থেকে। এর আগেও তোর নামে মহল্লায় অনেক অভিযোগ শুনেছি। তুই এমন কোনো অন্যায় কাজ নেই যে করিস না, আর এখন আবার হাতি দিয়ে চাঁদাবাজি শুরু করেছিস। মানে ওসি সাহেব, আমি তো চাঁদাবাজি করছি না, হাতিকে খাওয়ানোর জন্য সামান্য টাকা তুলছি। আর লোকজন তো হাতি দেখে বিনোদনও পাচ্ছে। কোনটা বিনোদন আর কোনটা চাঁদাবাজি সেটা আমি খুব ভালো করে বুঝি। গ্রামের মানুষের এমনি অভাব অনটনে দিন কাটে, আর তুই তাদের থেকে টাকা নিচ্ছিস আর বলছিস চাঁদাবাজি করছিস না। কনস্টেবল, এখনই এই বেটাকে থানায় নিয়ে চলো, আর ওর হাতিটাকে জাতীয় চিড়িয়াখানায় পাঠিয়ে দাও। এরপর পুলিশ হাতিটাকে চিড়িয়াখানায় পাঠিয়ে দিল আর রমজান ব্যাপারীকে থানায় ধরে